সুদানে নির্মম গণহত্যা চলছে। প্রাণভয়ে বাড়ি ছেড়ে ঘর ছেড়ে হাজার হাজার মানুষ পালিয়ে যাচ্ছে। মানবাধিকার সংস্থা কিংবা মুসলিম বিশ্বেরও কোনো কার্যকরী পদক্ষেপ তেমন চোখে পড়েনি। দেশে এত বড় মানবিক বিপর্যয়ে মুসলিম বিশ্বের কি কিছুই করার নেই? আপনি কি মনে করেন? খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা। সেটি হলো, আজ আমরা গোটা বিশ্বের মুসলমানরা আমাদের আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছি। আমরা আমাদের আত্মপরিচয় হারিয়ে ফেলেছি। আমরা নিজেদের পরিচয়কে নির্দিষ্ট ভূখণ্ডের সাথে পরিচিত করিয়েছি এবং ওর মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি। ধরুন, আজকে কোনো মুসলিম দেশ, সৌদি আরব অথবা অন্য কোনো প্রভাবশালী মুসলিম দেশ, সেই দেশের কোনো একটা অঞ্চলে যদি এরকম ঘটনা ঘটতো, সেখানে যদি এরকম মানুষের উপরে আপনার জুলুম, নির্যাতন, স্টিম ট্রলার চলতো, সেখানে যদি এরকম হানাহানি হতো, তাহলে সেটার জন্য সে দেশটা কতটা মাথা ব্যথা করতো এবং সেটা থামানোর জন্য কত রকমের উদ্যোগ নিত। কিন্তু আজ জিনিসটা যেহেতু আরেক দেশে ঘটছে, সেজন্য সারা বিশ্বের বিভিন্ন দেশ বা ভূখণ্ড ভিত্তিক জাতীয়তাবাদের যে আপনার চক্কর, এই চক্রের মধ্যে থাকা মুসলমানরা আমরা মনে করছি যে আমরা তো সেফ আছি, এটা তো তারা বিপদগ্রস্ত। এই যে আমার দেশের হলে আমি একরকম ভাবতাম, একটু অন্য দেশের হওয়াতেই মানে শুধুমাত্র বর্ডারটা আছে সেজন্যই আমি তাদেরকে ভিন্ন কিছু ভাবছি। এটা হলো আমাদের যে আইডেন্টিটি পরিবর্তন করে দিয়েছে গ্লোবালাইজেশনের নামে পশ্চিমারা, সেটার একটা উজ্জ্বল উদাহরণ এটি। অতএব মুসলিম বিশ্বের মানুষজন, আমরা যারা আছি, আমাদের নেতৃবৃন্দ যারা আছেন, তারা যে এখানে চরমভাবে ব্যর্থ, এবং তারা যে সত্যিকার অর্থে বলতে গেলে শুধু ব্যর্থই নয়, বরং তারা চেষ্টাই করেনি। সফলতা ব্যর্থতা তো পরের কথা। এবং তারা আল্লাহ তাআলার কাছে আসামি, এবং আমরা সবাই আল্লাহ তাআলার কাছে এর জন্য কম বেশি জবাব দিতে হবে এবং প্রশ্ন মুখোমুখি আমরা হব। এর পাশাপাশি আরেকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, সেটি হলো যে সেখানে, অর্থাৎ আফ্রিকার দেশগুলোতে কিন্তু আপনার পশ্চিমা বিশ্বের মরল রাষ্ট্রগুলোর প্রচুর পরিমাণ কার্যক্রম আছে। আমরা জানি জাতিসংঘের তরফ থেকে আপনার সেখানে যে শান্তিরক্ষা মিশনের নামে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যে সেনাবাহিনী এবং পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং অফিসারদেরকে সেখানে নেওয়া হয়। কিসের জন্য? শান্তি রক্ষার জন্য। সেখানে কোন শান্তিটা তারা রক্ষা করেন? তাদের যে সমস্ত লুটপাট হয়ে থাকে আফ্রিকা থেকে, সেই লুটপাটে যারা বাধা দেয়, তাদের বিরুদ্ধে লড়াই করার মধ্য দিয়ে তারা তথাকথিত শান্তি রক্ষার মিশন পরিচালনা করে থাকেন। সত্যিকারের শান্তি রক্ষা তো তখনই হবে যখন সুদানের এরকম তাদের যে গৃহযুদ্ধ, ক্ষমতার দ্বন্দ্ব, সেটির ফলে যে সাধারণ মানুষকে গণহারে হত্যা করা হচ্ছে, এটিকে থামাবার জন্য যদি কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়। দুর্ভাগ্যজনকভাবে সেরকম উদ্যোগ নেওয়ার কোনো ন্যূনতম কোনো প্রচেষ্টাও তাদের চোখে পড়েনি। এরপরও আজকের এই পৃথিবীর তথাকথিত সভ্য দুনিয়ার আসল অসভ্য রূপ, এবং মুখে ভালো ভালো কথা বলা আর বাস্তবে শুধুই লুটতরাজ করা এবং নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করা, সাম্রাজ্যবাদকে বিস্তার করা, এছাড়া অন্য কোনো টার্গেট যে তাদের নেই, সেটি দিনের আলোমতো পরিষ্কার। কিন্তু আমরা এরপরও অনেকে বুঝতে পারছি না। এটি দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সুদানের মানুষের কষ্ট দূর করে দিন, এবং তাদের কষ্ট দূর করবার জন্য একজন মুসলিম হিসাবে আমাদের যে ন্যূনতম দায়িত্ব আছে, সেই দায়িত্বটুকু আল্লাহ আমাদেরকে পালন করবার তৌফিক দান করুন। আমাদের বাসা 6 তলা বিল্ডিং, নিচতলা মসজিদ, দ্বিতীয় তলায় আমরা থাকি। চাইলে কি আমরা বাসা থেকে জামাতে শরীক হতে পারবো? উত্তর হলো যে, একটা ভবনের যদি বেশ কয়েকটা ফ্লোর মসজিদ হয়, তাহলে সবগুলো মিলে একটা জায়গা হিসাবে ধর্তব্য হয়। ধরুন, একটা মসজিদের 3টা ফ্লোর আছে, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর। এই 3টা ফ্লোরের যে কোনো ফ্লোরে দাঁড়ালেই সেটি মসজিদে দাঁড়ানো হিসাবে বিবেচিত হবে, কারণ 3টা মিলে একটা হিসাবে গণ্য হবে, কারণ 3টাই মূলত মসজিদ। কিন্তু যদি একই বিল্ডিং এর একটা ফ্লোর মসজিদ হয়, হতে পারে যে টেম্পোরারি মসজিদ, অথবা এটা পাঞ্জেগানা মসজিদ, নিয়মতান্ত্রিক অফ মসজিদ না, অথবা নিয়মতান্ত্রিক মসজিদ, কিন্তু একটা ফ্লোর মসজিদ, উপরে হয়তো বাসা, ইমাম সাহেবের বাসা বা অন্য কারোর বাসা। তো উপরে যেহেতু বাসা, সেহেতু ভিন্ন জায়গা হিসাবে সেটি গণ্য হবে, কারণ পারপাস সম্পূর্ণ ভিন্ন। আর যখন সেটি মসজিদ নয়, অন্য কিছু, অতএব সেখানে দাঁড়িয়ে নামাজ পড়লে আপনি মসজিদে জামাতে দাঁড়িয়ে নামাজ পড়েছেন, সেটি মনে করা হবে না এবং সেটি বলা যাবে না। যার ফলে আপনাকে মসজিদে এসেই জামাতে শামিল হতে হবে, আপনার বাসা থেকে আপনি শামিল হতে পারেন না। ঠিক একইভাবে মসজিদের ঠিক আশেপাশে ডানে বামে অথবা পূব দিকে যে সমস্ত বাসাবাড়িগুলো আছে, বিশেষ করে ঢাকা শহরে আমরা জানি যে খুব লাগোয়া বিল্ডিংগুলো, তো এই ভবনগুলোতে, এইসব বাসাবাড়িতে যদি আপনি বসবাস করেন, আপাত দৃষ্টিতে
আপনার বাসা থেকে মসজিদ হয়তো মাত্র 20 ফিটের দূরত্ব, 30 ফিটের দূরত্ব কিংবা আরো কম দূরত্ব আছে। তো আপনি এখানে কাতার বরাবর দাঁড়িয়ে আপনার বাসা থেকে যদি নামাজে শামিল হন, আপনার নামাজ হবে না। কারণ আপনি ভিন্ন একটি ভবনে আছেন, ভিন্ন একটি জায়গায় আছেন যেটি মসজিদ নয়। একই জায়গায় দাঁড়িয়ে যদি আপনি জামাতে শামিল হন, সেটি বিশুদ্ধ হবে ইক্তেদা। আর যদি জায়গা ভিন্ন হয়ে যায়, ইমাম সাহেব এক জায়গায়, আপনি আরেক জায়গায়, ইমাম সাহেব মসজিদে আছেন, আপনি আরেকটা ভবনে আছেন, তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু ইক্তেদা বিশুদ্ধ হওয়ার জন্য যথেষ্ট নয়। এখানে যে ইত্তেসাল বা কাতারের যে সম্মিলন থাকা দরকার, এটি সেখানে থাকছে না, বরং গ্যাপ হয়ে যাচ্ছে। বিধায় এরকম করা আপনার জায়েজ হবে না। হ্যাঁ, মসজিদের পূব পাশে রাস্তায় অনেক সময় মানুষ দাঁড়ায়। এটা হলো মসজিদ থেকে বের হয়েও মানুষ বাহির পর্যন্ত চলে আসে, যখন এটা ওভারফ্লো হয়ে যায়। ওভারফ্লোর ফলে যেটা হয়ে যায় সেটা কিন্তু মসজিদের মধ্যেই গণ্য হবে, জামাতের মধ্যে গণ্য হবে। কিন্তু যখন ভিন্ন ভবন থাকে তখন সেটা কোনোভাবে ওভারফ্লো হয়ে ওখানে গেছে এবং ওইটা কানেকশন আছে সেরকমটি বলা যাচ্ছে না। কিন্তু রাস্তা যারা দাঁড়ায় তাদের সাথে মসজিদের সাথে কানেকশন থাকে প্রত্যক্ষভাবেই। অতএব আপনি মসজিদে এসেই জামাতে শামিল হতে হবে। আবুল কালাম আজাদ লিখেছেন, আমার